হ্যালো স্টুডেন্ট, আশা করি আগের ক্লাসটা তোমরা দেখেছো। যদি না দেখে থাকো ভিডিওতে আই কার্ডে গিয়ে আগের ভিডিওগুলো দেখে নাও এবং ভিডিও শেষ একদম শেষ অবধি দেখলে এরপরে কি ভিডিও আসছে বা কী ভিডিও হবে সেটা তোমরা দেখতে পাবে। ওকে, তো শুরু করছি আজকের বিষয়, দুটি সংযুক্ত পরিবাহীতে আধানের বণ্টন। অর্থাৎ দুটো পরিবাহী দেওয়া হয়েছে, এরকম দুটো পরিবাহী দেওয়া হয়েছে। একটা পরিবাহীর ধারকত্ব C1 আর একটা পরিবাহীর ধারকত্ব C2। এরকম দুটো পরিবাহীতে একটাতে কিউ পরিমাণ আধান দিয়ে দেওয়া হলো, দিয়ে এই দুটোকে একটা পরিবাহী দিয়ে সংযুক্ত করা হলো। এর ফলে এই দুটোর মধ্যে এই দুটোতে আধানের বণ্টন ঘটবে। কতক্ষণ ধরে ঘটবে? যতক্ষণ না দুজনের বিভব একই হয়। যে বিভবে পৌঁছবে সেটাকে আমরা বলছি সাধারণ বিভব। তাহলে কি প্রশ্নটা কি হয়েছে? আমরা কি করতে চাইছি? আমরা চাইছি দুটো পরিবাহী, তার একটিতে কিছুটা আধান দিয়ে দুটোকে সংযুক্ত করা হলো। ওই সংযুক্তকরণের পর ওই দুটোতে কতটা করে আধান অবস্থান করবে তার গণনা আমরা করব। ওকে, তাহলে প্রথম এ একটা পরিবাহী এবং বি আর একটি পরিবাহী। এ বি দুটো পরিবাহী যাদের ধারকত্ব যথাক্রমে C1 এবং C2। নোট ডাউন করে নাও, পরীক্ষাতে থিওরিটিক্যালি প্রশ্ন থাকলে এরকম হবে। এ এবং বি দুটি পরিবাহী যাদের ধারকত্ব যথাক্রমে C1 এবং C2। এ পরিবাহীতে কিউ পরিমাণ আধান দেওয়া হলো। এখন এ বি পরিবাহী তার দ্বারা সংযুক্ত করা হলো। হচ্ছে আচ্ছা, ফলে দুটি পরিবাহীর মধ্যে আধানের বণ্টন ততক্ষণ অবধি চলবে যতক্ষণ না উভয়ের বিভব সমান হয়। ধরি সাধারণ বিভবটাকে, অর্থাৎ আধান বণ্টনের পর দুজনের যে বিভবটা দাঁড়াবে সেই বিভবটাকে আমরা বলছি ভি। এখন এতে আধান কত আছে? আমরা পেয়েছি কিউ আধান ইজিক্যাল টু সিভি পেয়েছিলাম ধারকত্ব প্রথম ক্লাসে। তো Q1 তাহলে কত? তার ধারকত্ব C1, সাধারণ বিভব ভি। বিতে আধান আমি ধরছি Q2 হলো, বি ধারকত্ব কত? C2। এখন আধান বণ্টনের পর বিভব কত হয়েছে? ভি। তাহলে বি এর আধান হলো Q2 ইজিক্যাল টু C2 ইন্টু ভি। তাহলে মোট আধান কত? মোট আধান আমরা কত আধান দিয়েছিলাম একে? মোট আধান কত দিয়েছিলাম? কিউ সমান কি আধান সংরক্ষণ নীতি অনুযায়ী দুজনের যে মোট আধান পূর্বের মোট আধানের সাথে সমান, দ্যাট ইজ ইজিক্যাল টু কি? C1V প্লাস C2V হয়েছে। তাহলে কিউ সমান, তাহলে ভি সমান কি দাঁড়াচ্ছে? কিউ বাই C1 প্লাস C2। অর্থাৎ দুটি ধারকের ক্ষেত্রে আধান বণ্টনের পর সাধারণ বিভব হলো ভি ইজিক্যাল টু কিউ বাই C1 প্লাস C2। কি পেলে সাধারণ বিভবের রাশিমালা? দেখো, সাধারণ বিভবের রাশিমালা পেলে মোট আধান, এটা কিন্তু প্রচুরভাবে কাজে লাগবে শুধুমাত্র এই কনসেপ্টটা, এবং মোট ধারকত্ব। যে দুটো পদার্থের মধ্যে আধানের বণ্টন হচ্ছিল তাদের মোট ধারকত্ব C1 প্লাস C2, উপরেরটা মোট আধান। তাহলে Q1 সমান কত? আধান বণ্টন হয়েছে, কতটা আধান থাকবে ওতে? C1 ইন্টু ভি। ভি কত পেয়েছো? C1 ইন্টু কিউ বাই C1 প্লাস C2। ঠিক আছে, আচ্ছা এবারে Q2 কত হচ্ছে? অর্থাৎ এতে আধানটা কত আছে, বিতে আধান কত আছে? Q2 ইজিক্যাল টু C2 ইন্টু ভি, অর্থাৎ C1, ভি এর ভ্যালু পেয়েছো C1 প্লাস C2 হচ্ছে।
ক্লিয়ার? তাহলে আধান বন্টনের পর দুজনের ক্ষেত্রে আধান পাওয়া গেল কত? এটা। আচ্ছা, এখানেই একটি কনসেপচুয়াল প্রশ্ন কখনো কখনো দেওয়া হয় এবং দেওয়া হয় কীরকম, আধান বন্টন কতটা হয়েছে, আধান বন্টনের অনুপাত আমি নির্ণয় করছি। মোট আধান কত ছিল? কিউ। দুজনের মধ্যে আধান কত গেছে? একটাতে কিউ ওয়ান, একটাতে কিউ টু। এর অনুপাতটা কত? অনুপাতটা কী পাচ্ছে? সরি, এখানটাতে হয়েছে সি টু ভি। ঠিক আছে, এটা কারেক্টিভ করলাম, সি টু ভি। আচ্ছা, কত বিভব হয়েছে? বিভব হচ্ছে, দেখো যদি আমরা ভাগ করি সি ওয়ান বাই সি টু, এটা ভাগটা কমপ্লিট করলে আমরা পাচ্ছি কিউ ওয়ান বাই কিউ টু ইজ ইকাল টু সি ওয়ান বাই সি টু। অর্থাৎ কি পেলাম? আধান ভ্যারিজিয়াস সি। এখানটাতে কি পেলে তুমি? না, প্রতিটি পরিবাহীর আধান কি পেলে? দেখো এটা বলছি কি, প্রতিটি পরিবাহীর আধান কিউ ওয়ান সি ওয়ানের সাথে সমানুপাতিক বা কিউ টু সি টুর সাথে সমানুপাতিক। অর্থাৎ এতে কতটা আধান থাকবে বা বিতে কতটা আধান থাকবে নির্ভর করছে তার ধারকত্বের উপর। অর্থাৎ কিউ ইজ ইকাল টু সি, কিউ ভ্যারিজিয়াস অফ সি। অর্থাৎ প্রতিটি পরিবাহীর আধান তার ধারকত্বের সমানুপাতিক। পেলে? আধান বন্টনটা পেয়েছি আমরা। ক্লিয়ার হয়েছে? সাধারণ বিভবের রাশিমালা ক্লিয়ার। চলো আসছি নেক্সট। এবার আসছি বিভিন্ন বিভবযুক্ত পরিবাহীর মধ্যে আধানের বন্টন। আগেরটায় আমরা দেখেছিলাম যে দুটো, একটাতে আধান ছিল না, একটাতে আধান দিয়েছিলাম, সংযুক্ত করেছিলাম বলে। এখন বলছি দুটো পরিবাহী, এর বিভব এ, তার বিভব ধরছি ভি ওয়ান, এবং বি যে পরিবাহী তার বিভবটা ধরছি ভি টু। এর ধারকত্ব ধরছি সি ওয়ান, এর ধারকত্ব ধরছি সি টু। ছিল এরকম দুটো পরিবাহী, এদের মধ্যে একটি তার দ্বারা সংযুক্ত ঘটালাম, ঠিক আছে, তার দ্বারা। এখন এদের মধ্যে আধান বন্টনটা কেমন হবে? ক্লিয়ার? তাহলে এ এবং বি লেখাটা একই রকম। কী হবে? এ এবং বি দুটো ধারকের, এ এবং বি দুটো পরিবাহী যাদের ধারকত্ব ও বিভব যথাক্রমে সি ওয়ান ভি ওয়ান এবং সি টু ভি টু হয়েছে। অর্থাৎ এতে আধান কতটা আছে? এতে আধান আমি ধরছি আধান কিউ ওয়ান সমান কি সি ওয়ান ভি ওয়ান। বি এর আধান কত? বি এর আধান বলো কত হবে? বি এর আধান হবে কিউ টু ধরলাম, কত হবে? সি টু ভি টু, সি টু ভি টু। সংযোগ ঘটানো হলো। এবারে বলো, সংযোগ ঘটানোর পর কি ঘটবে? না তাদের মধ্যে আধানের ডিস্ট্রিবিউশন হবে, বন্টন ঘটবে। কতক্ষণ অবধি ঘটবে? না যতক্ষণ অবধি দুটো পরিবাহীর বিভব সমান হয়। অর্থাৎ বন্টন ঘটানো হলো, ফলে আধান বন্টনের পর সাধারণ বিভব হলো, আধান বন্টনের পর সাধারণ বিভব হলো কত? বিভব হলো ভি হয়েছে। এখন এতে আধান কত আমি বলবো? এতে আধান কত আছে? আমি ধরছি কিউ ওয়ান ড্যাস্ট সমান কী হবে? সি ওয়ান, এখন বিভব ভি। বিতে আধান কত? আমি ধরছি কিউ টু ড্যাস্ট সমান কত? সি টু ইন্টু ভি হচ্ছে। দেখো সংযোগের আগের মোট আধান কত ছিল? সংযোগের আগে মোট আধান কিউ ওয়ান প্লাস কিউ টু। সংযোগের পর আধান কত হলো? কিউ ওয়ান মোট আধান, সংযোগের পর মোট আধান এটা সংযোগের আগের মোট আধান, সংযোগের আগে মোট আধান, এটা কি? পর মোট আধান, সংযোগের পর মোট আধান হয়েছে। তাহলে সংযোগের পর এবং সংযোগের আগের মোট আধান নষ্ট না হলে দুটো আধান সমান, দুজনের ডিস্ট্রিবিউশন সমান হলো হয়েছে। তাহলে কিউ ওয়ান প্লাস কিউ টু ইজিক্যাল টু আমরা বলতে পারি কিউ ওয়ান ড্যাস্ট প্লাস কিউ টু ড্যাস্ট হয়েছে। এখানটাতে লিখতে হবে সংযোগের আগে এবং পরে মোট আধান একই থাকে হয়েছে।
তাহলে Q1 ইজিক্যাল টু কি লিখছো C1 V1 প্লাস C2 V2 পেয়েছো তুমি ইজিক্যাল টু C1 V প্লাস C2 V। এখান থেকে তুমি V কত পাবে, এখান থেকে V কত পাবে, V পাবো আমরা C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2, C1 প্লাস C2 হয়েছে। দেখো একই রকম বেরোলো, সাধারণ বিভাবে রাশিমালা বেরোলো, এটা কিন্তু মোট আধান ছিল আর মোট ধারকত্ব সেম আগেরটা যা রাশিমালা বেরিয়েছিল হয়েছে। এখন আমরা আধান বন্টনের পর Q1 ড্যাশ তাহলে কত পাচ্ছি C1 ইন্টু V, V কত পেয়েছি C1 ইন্টু C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2, বা এটাকে বলতে পারি উপরের অংশটাকে Q আছে। একই রকম Q2 ড্যাশ আমরা পাচ্ছি C2 ইন্টু V, V এর রাশিমালাটা একদম বসাচ্ছি C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2। দেখো Q1 ড্যাশ এবং Q2 ড্যাশ, কোনো কনফিউশন আছে? তাহলে এখন আধান হয়েছে এইটা এবং আরেকজনের আধান হলো এইটা। এবারে আমরা চাইছি যে আধান কে কতটা ক্ষয় করেছে বা কে কতটা পেয়েছে, একজন ক্ষয় করেছে একজন গ্রহণ করেছে। আচ্ছা ক্যালকুলেট করি, Q1 আধান ক্ষয় Q1 মাইনাস Q1 ড্যাশ সমান Q1 কত পেয়েছিলে C1 V1, Q2 কত পেলে, এই Q1 ড্যাশ কত পেলে C1 ইন্টু C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2 হয়েছে, বোঝা গেল? আচ্ছা C1 স্কয়ার V1 প্লাস C1 C2 V1 মাইনাস C1 স্কয়ার V1 মাইনাস C1 C2 V2 বাই C1 প্লাস C2। দেখো ক্যালকুলেশন করেছি, ক্রস মাল্টিপ্লিকেশন করেছি এবং মাইনাস লিখেছি। দেখো তুমি পাচ্ছ কি পাচ্ছ, দেখো এইটা এইটা কেটে যাচ্ছে, তাহলে থাকছে কত, এইটা এইটা কাটলো, তাহলে থাকছে C1 C2 ইন্টু V1 মাইনাস V2 বাই C1 প্লাস C2। একই রকম আধান আরেকজন গেন করেছি, তার ক্ষেত্রে কী লিখব, এটা যদি আধান ক্ষয় হয় তাহলে আরেকজন আধানটা গেন করেছে, আমরা তাহলে কী লিখতে পারি Q2 ড্যাশ আধান সংগ্রহ গৃহীত হয়েছে, কি হয়েছে Q2 ড্যাশ মাইনাস Q2, তাহলে এটা গ্রহণ করেছে মানে Q2টা বেশি, ইজিক্যাল টু সেম ক্যালকুলেশন বসালে সেম ভ্যালু পাবে। ক্যালকুলেশনটা তোমরা নিজেরা করো, পাবে। যদি না পাও তাহলে তো কোথাও আমরা ভুল করছি, মানে তুমি ভুল করছো, নাহলে আমি তো করলাম না, আমি করছি না, তুমি ভুল করবে। অর্থাৎ দেখো তুমি কি বেরোলো, যতটা আধান এ গৃহীত হয়েছে, অর্থাৎ এ যতটা আধান দিয়েছে বি ততটা আধান গ্রহণ করেছে। অর্থাৎ এখানটা থেকে কি পেলে তুমি, এইটা প্রমাণ করতে বলে অনেক সময়, প্রুভ করো অর্থাৎ প্রমাণ করো, এরকম প্রশ্ন থাকে, এ দ্বারা বর্জিত আধান বি দ্বারা গৃহীত আধানের মান সমান। অর্থাৎ তুমি যদি এইটা প্রমাণ করতে পারো, এই আধানটার মান গৃহীত ক্ষরণ এবং এটাকে আমি লিখছি কিউ আর কিউ ড্যাশ, ঠিক আছে, তাহলে এটা আধান ক্ষয় করেছে কিউ ড্যাশ, উই প্রুভ দ্যাট কিউ ইজ ইকাল টু কিউ ড্যাশ। তাহলে যদি প্রুভ করতে পারি তাহলে সেটা প্রুফ হলো। কি প্রুফ চাইলো, কি প্রুফ চাইলো, প্রুফ চাইলো যে এ দ্বারা বর্জিত আধান এবং বি দ্বারা গৃহীত আধান পরস্পর সমান হয়েছে। আচ্ছা এই রাশিমালাটার ক্ষেত্রে আমরা ক্ষেত্রে তার মানে আধান বন্টন ঘটলো, এর পরের রাশিমালা আমরা আসছি, এই আধান বন্টনের ফলে শক্তি ক্ষয় হলো কি না। কারণ আগের দিন আমরা আলোচনা করেছি, আগের ক্লাসটাতে আমরা দেখিয়েছি, যেখানে দেখানো যায় কোনো একটা পরিবাহী যদি আধান গ্রহণ বা বর্জন করে শক্তির ক্ষয় হয় বা শক্তির সঞ্চয় হয়। তার রাশিমালা বেরিয়েছিল হাফ CV স্কোয়ার, বা বেরিয়েছিল কিউ দিয়ে রাশিমালা বেরিয়েছিল হাফ CV স্কোয়ারের জায়গায় যদি আমরা ভি এর জায়গায় কিউ বসাই তাহলে কি ভি ইজ ইকাল টু কিউ বাই সি, তাহলে ভি স্কোয়ারের জায়গায় কিউ স্কোয়ার বাই সি, অর্থাৎ হাফ কিউ স্কোয়ার বাই সি বেরিয়েছিল। হোক, তাহলে আমরা এই যে
এ পরিবাহীটা আধান বর্জন করছে, বি পরিবাহীটা আধান গ্রহণ করছে, এই ক্ষয়ের পর অর্থাৎ আধান গ্রহণ বা বর্জনের ফলে কোনো শক্তি ক্ষয় হচ্ছে কিনা আমি দেখব। ওকে, চলো আসছি। হ্যাঁ, এবারে বিভিন্ন বিভবযুক্ত পরিবাহের মধ্যে এক্ষুনি যে আধান বণ্টনটা আমরা দেখলাম, এর ফলে শক্তি ক্ষয় হচ্ছে কি না আমি দেখব, অর্থাৎ এক্ষেত্রে শক্তি ক্ষয় হচ্ছে কি না দেখব। চলো, সংযোগের আগে মোট শক্তি, সংযোগের আগে এদের মধ্যে সংযোগ ঘটছে না, ঘটার আগে এদের মধ্যে মোট শক্তি কত ছিল সংযোগের আগে? E1 ধরলাম, কত? প্রথমটার ক্ষেত্রে শক্তি হাফ C1 V1 স্কোয়ার হচ্ছে। এবারে সংযোগের পর E2, সংযোগের আগে এরকম ছিল, সংযোগের পর বিভবটা দুজনের কত হয়েছে? ভি। তাহলে প্রথমটার এ বস্তুর শক্তি কত? C1 V স্কোয়ার প্লাস হাফ C2 V স্কোয়ার। প্রশ্ন হচ্ছে শক্তি ক্ষয় হয়েছে, শক্তি ক্ষয় হয়েছে এটা প্রুভ করতে বলেছে। খুব মন দিয়ে দেখো, যদি আমরা প্রমাণ করতে পারি E1 গ্রেটার দ্যান E2, তার মানে কি পূর্বের শক্তি বেশি ছিল, শক্তিটা ক্ষয় হয়েছে। অর্থাৎ এটাকে আমি এভাবে বলতে পারি, যদি বলতে পারি E1 মাইনাস E2 ইজ গ্রেটার দ্যান 0, তাহলে বলবো শক্তি ক্ষয় হয়েছে। ক্লিয়ার হয়েছে? প্রাথমিক শক্তি কত ছিল? E1, আগে পরের শক্তি সংযোগের পর E2, যদি E1 গ্রেটার দেন E2 হয় তার মানে আগের শক্তি বেশি ছিল, শক্তি ক্ষয় পেয়েছে। দেন E1 মাইনাস E2 গ্রেটার দেন যদি 0 প্রমাণ করতে পারি তাহলে বুঝবো আমরা শক্তি ক্ষয় হয়েছে। হয়েছে? আচ্ছা, চলো তাহলে ডেল ই শক্তির পরিবর্তন আমরা করছি, E1 মাইনাস E2, ঠিক আছে? E1 মাইনাস E2 কী করব? E1 হাফ C1 V1 স্কোয়ার প্লাস হাফ C2 V2 স্কোয়ার মাইনাস হাফ C1 V স্কোয়ার প্লাস হাফ C2 V স্কোয়ার। ওকে, তো এতটা পর্যন্ত আমরা দেখলাম, ক্যালকুলেশনটা খুব স্পিডে টেনে দেওয়া হলো, আমরা খুব স্পিডে করলাম। এতটা দেখো কি বেরিয়েছে, এই যে মানটা বেরিয়েছে হাফ C1 C2, সি পজিটিভ C2 পজিটিভ, C1 C2 দুটোই পজিটিভ, V1 মাইনাস V2 যাই ভ্যালু হোক, হতে পারে V1 গ্রেটার দ্যান V2 বা V2 গ্রেটার দ্যান V1, অলওয়েজ তার স্কোয়ার। খুব মন দিয়ে বুঝো, V1 মাইনাস V2 অলওয়েজ তার স্কোয়ার, মানে যেটাই বেশি হোক V1 গ্রেটার দ্যান V2 হতে পারে বা V2 গ্রেটার দ্যান V1 হতে পারে, কার বিভবটা বেশি, যে কোনো বিভব বেশি হতে পারে, কিন্তু বাট তার স্কোয়ার আছে, মানে এই ডেল ইটা অলওয়েজ পজিটিভ, ডেল ই গ্রেটার দ্যান 0। তার মানে কী বলতে পারো, তার মানে আমি পেলাম, তুমি কী পেলে? E1 মাইনাস E2 গ্রেটার দ্যান 0। তার মানে কী হচ্ছে? শক্তি ক্ষয় হচ্ছে। অর্থাৎ দুটি পরিবাহী, ভিন্ন বিভবযুক্ত পরিবাহীর মধ্যে যদি পরিবাহী তার দ্বারা সংযোগ ঘটানো হয় তাহলে তাদের মধ্যে আদান বণ্টনের ফলে সর্বদা কী ঘটবে? শক্তি ক্ষয় ঘটবে। উই প্রুভ দ্যাট, নোট ডাউন করো নিজেরা। এটা করবার পর আমি খুব ফাস্টে নিচ্ছি, এটা নিজেরা ক্যালকুলেট করে দেখে নাও যে নিজেরা ঠিকঠাক পারছো কিনা। এটাই প্র্যাকটিস থাকতে হবে, এটা প্রুভ থাকে যে দুটি পরিবাহের মধ্যে আধানের বণ্টন হলে শক্তি ক্ষয় হয়, প্রুভ করো। ওকে, আসছি নেক্সট। আচ্ছা দেখো, বলে দেওয়া আছে 15 ESU ধারকত্বের একটি পরিবাহীকে 40 ESU বিভবে তড়িতাহিত করা হলো। তার সঙ্গে একটি তড়িৎবিহীন গোলকে সংযোগ করলে উভয়ের সমবিভব 30 ESU হয়। গোলকের ব্যাসার্ধ নির্ণয় করো। সংযোগের পর উভয়ের তড়িতাধান কত নির্ণয় করো। প্রত্যেকের আধান সংযোগের ফলে তড়িৎক্ষয় কত হবে। ক্লিয়ার? তাহলে প্রবলেমটা আমরা করছি। প্রথমে বলেছে একটি গোলক আমাকে নির্ণয় করতে বলেছে, যে একটি গোলকের ব্যাসার্ধ নির্ণয় করতে বলেছে। আচ্ছা, আর নির্ণয় করতে বলেছে দুটো আধানের বণ্টনের পর তাদের আধান কত। আর নির্ণয় করতে বলেছে সংযোগের পর যে আধানের ক্ষয় ঘটবে তা।
এই তিনটে প্রশ্ন আমাদেরকে দেওয়া হয়েছে, এই তিনটে প্রশ্ন দেওয়া হয়েছে। আচ্ছা, এই প্রবলেমটার মধ্যে আমরা যতটুকু আজকের আলোচনা হয়েছে প্রতিটা এবং ক্লাস আগের দিন আমরা যেটা আলোচনা হয়েছে তার সাপেক্ষে। প্রথমত কথা হচ্ছে কি, একটা গোলক ছিল যার ধারকত্ব বলে দিয়েছে 15 ESU, অর্থাৎ C1 বলে দিয়েছে 15 ESU। আচ্ছা, আর বলেছে তাতে বিভব দেওয়া হয়েছে তার V1 40 ESU ভোল্ট, ESU চার্জ, ESU আধান, ESU ফ্যারাড, ESU ফ্যারাড মানে স্ট্যাট ফ্যারাড। আচ্ছা, এবারে বলছে অপরটা ছিল তাতে কোনো আধান ছিল না। এবারে সংযোগ ঘটানো হয়েছে এদের মধ্যে, সংযোগের পর যেটা বিভব হয়েছে সাধারণ বিভব V = বলে দেওয়া আছে 30 ESU হয়েছে। এবারে বলেছে ফার্স্ট অফ অল C2 আমি এখান থেকে পেতে পারি, হয়েছে, কারণ C2 বের করতে পারলেই আমরা R বের করতে পারবো। R = কি বেরিয়েছিল, ব্যাসার্ধ R এর সাথে ডিরেক্ট সমান, C = বেরিয়েছিল R। সিজিএস পদ্ধতি, যদি এসআই পদ্ধতি এটা করতাম, C = বেরিয়েছিল 4πε0R। আমরা যেহেতু সিজিএসে দেওয়া আছে তাই সিজিএসে সি বের করতে পারলেই আমরা আর বের করতে পারবো। ওকে, সাধারণভাবে রাশিমালায় ছিল মোট আধান বাই তাদের মধ্যে মোট যে ধারকত্ব, এটা বেরিয়েছিল, এটা বের করেছিলাম আমরা। আচ্ছা, তাহলে মোট আধান কত পাবো, প্রথমে এই দুটোর থেকে আমরা মোট আধান পাই। Q = এটাতে যে আধান দেওয়া হয়েছে C1 V1 দ্যাট ইজ ইকাল টু মোট আধান 15 × 40 দ্যাট ইজ 15 × 4 = 60, 600 ESU আধান। ক্লিয়ার হলো? কেননা কিউ আমাকে আধান দেওয়া হয়েছে, সেই আধানটার ক্ষেত্রে আমরা পেয়েছি যে দেখো মোট আধানটা হচ্ছে কি, এটাতে যে আধানটা দেওয়া হয়েছিল তাতে 40 ESU ভোল্ট হয়েছিল, তাহলে সেই আধানটাই মোট আধান, তাহলে Q = আচ্ছা V বলে দিয়েছে সাধারণ বিভব 30, কিউ পেলাম আমরা 600, C1 কত বলে দিয়েছে 15, আমাকে বের করতে বলেছে C2 বের করতে পারলেই আমি আর বের করতে পারবো, অর্থাৎ ব্যাসার্ধ নির্ণয় করতে পারবো। দ্যাটস ক্যালকুলেশন করবো। এই ক্যালকুলেশনটা করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি 15 × 30 45 45 C2 30, আর 30 করলে C2 ভ্যালু বেরোবে। C2 ভ্যালু কত বেরোচ্ছে, C2 ভ্যালু বেরোচ্ছে 5 ESU। দ্যাট ইজ আর তুমি কি বলবে, R = 5 সেন্টিমিটার হচ্ছে, R = 5 সেন্টিমিটার হচ্ছে। ক্লিয়ার? এবারে হচ্ছে কি Q1 Q2 ফার্স্ট পয়েন্ট, এই উত্তরটা হলো ফার্স্ট 1 নম্বর। 2 নম্বর কি বলেছে, Q1 এবং Q2 বের করতে বলেছে। Q1 কত বের করতে পারো, Q1 এখন বিভব কত C1 × V, C1 কত 15, V কত 30, ওকে। Q2 C2 বেরিয়েছে × V, C2 কত বেরিয়েছে 5 × V, V কত 30, তাহলে কত হচ্ছে 450, আর হচ্ছে কি আরেকটা গুণ করলে 150, এটা গুণ করলে হচ্ছে কি 4 × 3 = 50 ESU দ্যাট ইজ ইকাল টু 150 ESU হচ্ছে সেকেন্ড। এবারে বলেছি শক্তি ক্ষয় ডেল ই = কত বেরিয়েছিল হাফ C1 C2 বাই C1 + C2 ইন্টু V1 - V2 তার হোল স্কোয়ার, এটা বেরিয়েছিল। এর ক্যালকুলেশনটা মনে থাকতে হবে। চলো এই ক্যালকুলেশনটাই পুরোটাকে মানটা আমরা বসিয়ে দেবো। C1 এর জায়গায় 15, C2 এর জায়গায় 5 বেরিয়েছে, C1 + C2 ভ্যালুটাকে বসাবো। হ্যাঁ বসানো, হাফ 15 × 5 বাই 15 + 5 V1 পেয়েছি আমরা কত 40 - 30 তার স্কোয়ার। এটাকে ক্যালকুলেশন করলে পুরোটাকে ক্যালকুলেশন করলে আমাদের ক্ষেত্রে ভ্যালু দাঁড়াবে 3000 ESU, 3000 আর্ক। বুঝছি? বলো কোনো জায়গায় কোনো সমস্যা আছে? পুরো পর সেটি আমরা প্রবলেমটা করিয়ে দিলাম। ওকে।